প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের অধিকারের ঘোষণা ও বিদায় হজের ভাষণে দিয়েছেন এবং তিনি বলেছেন, আইয়ুহান নাস ফাইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা ওয়া লাকুন্না আলাইকুম হাক্কা। মহিলাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার আছে এবং তোমাদের উপরও স্ত্রীদের অধিকার রয়েছে। ফাত্তাকুল্লাহা ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। মহিলাদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তোমরা আল্লাহর আমানত হিসেবে মহিলাদেরকে, স্ত্রীদেরকে গ্রহণ করেছ। কালিমা পড়িয়ে ইজাব কবুলের মাধ্যমেই তাদেরকে গ্রহণ করা হয়েছে। সুতরাং যদি কোনো স্ত্রীকে অপদস্থ করা হয়, অন্যায়ভাবে নির্যাতন করা হয় এবং তার কাছে যৌতুক চাওয়া হয়, যৌতুক না দিলে নির্যাতন করে, আর বাপ মাকেও, শ্বশুর শাশুড়িকেও অপদস্থ করে, এই স্বামী নির্ঘাত একটি অপদার্থ স্বামী এবং বিদায় হজের ভাষণের বিপক্ষে অবস্থান নেওয়া স্বামী। এই রকম স্বামীদেরকে দেখলে আপনারা একটু ভালো করে ওয়াজ নসিহত করে দিয়েন। প্রভাবশালীরা, তাদের ওয়াজ নসিহত ভিন্ন ক্যাটাগরির হবে, প্রভাবের মাধ্যমে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। প্রভাবশালীরা ঘাড় ধরে তাকে সোজা করবে, আর যাদের ওই শক্তি নাই তারা ওয়াজ নসিহত করবে। ওয়াজ করার শক্তিও না থাকলে প্রভাবশালী স্বামী বলতে গেলেই দিবে মায়ের আপনাকে, শ্বশুর হন আর শালা হন আর যেটাই হন, ঘৃণা করবেন অন্তর অন্তরে। আর যারা তাকে সাইজ করতে পারবে তাদের কাছে আপনি নালিশ করুন। তারপরও যৌতুক, স্ত্রী নির্যাতন কিংবা পুরুষ নির্যাতন সমাজে রাখা যাবে না, কারণ এটা আল্লাহর নবীর বিদায় হজের বিদায় ভাষণের বিপরীত কর্মকাণ্ড, আইয়ামে জাহিলিয়ার কর্মকাণ্ড, ঠিক কিনা?